চিকেনের আলাদা স্বাদের একটা রান্না করব আজকে। চলো তাহলে রান্না করি। নমস্কার, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে 250 গ্রাম মতন চিকেন নিয়েছি। তাতে আমি টক দই দিলাম 3 চামচ মতন। টক দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1 চামচ দিচ্ছি কসুরি মেথি, আর 1 চামচ লবণ, আর আদা রসুন বাটা দিচ্ছি 1 চামচ। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব, দিয়ে ম্যারিনেট করে এটা রেখে দিব। আর 30 মিনিট মতন রাখলে ভালো হয়। 2-3 ঘন্টা রাখলেও ভালো হয়। যত বেশি রাখবে তত ভালো হয়। আমি এখানে আলমন্ড নিয়েছি 8টা মতন, এটা গরম জলে ভিজিয়ে রেখে দিব। মশলাগুলো রেডি করে নিয়েছি। এবারে মশলাটা বেটে নিব। পেঁয়াজ দিচ্ছি, আর 4টা কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি, আদা টুকরো 4টা নিয়েছি, আর রসুন কয়েকটা দিয়ে একটু জল দিয়ে এটাকে পিষে নিব। পেঁয়াজ দিয়েছি অর্ধেকটা, একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটাকে পিষে নিয়েছি মশলাটা। চলো তাহলে এখানে আমি একটা ভাজা মশলা বানাচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা পানমৌরি, গোটা ধনে, আর এগুলো দিয়ে ভেজে নিব। শুকনো করে ভেজে এটাকে গুঁড়ো করে নিব। কড়াই গরম করে আমি সাদা তেল দিলাম, 2 চামচ মতন সাদা তেল দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিব ভালো করে। একটু লাল হয়ে এলে আমি ওই বাটার মশলাটা পেস্টটা দিয়ে দিব। এটাকে একটু ভেজে নিব। এরপর আমি ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি 1 ঘন্টা মতন রেখেছিলাম। আরও বেশি সময় থাকলে, বেশি ম্যারিনেট হলে বেশি আরও ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে 15 মিনিট মতন রেখে দিব। এবারে ওই যে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম ওটা নিলাম, আর কাজু বাদাম 8টা মতন নিয়েছি, আর দুধ 1/2 কাপ নিচ্ছি। দিয়ে এটাকে পিষে নিব। পিষে নিয়েছি। এবারে মাংসটা দেখব কেমন হয়েছে। অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এটা মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওই যে বাটা মশলাটা, ওটা ওই যে পেস্টটা দিয়ে দিলাম, দেখে ভালো করে মিশিয়ে নিলাম। এটা রুটি, পরোটার সঙ্গে, লুচির সঙ্গে খুব ভালো লাগবে, পোলাওর সঙ্গেও খুব ভালো লাগবে। যেহেতু টক দই দেওয়া আছে তাই আমি 1 চামচ চিনি দিচ্ছি, আর ওই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম ওটাকে দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ কসুরি মেথি দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। রেডি হয়ে গেল। বেশি সময় লাগে না, এটা ম্যারিনেট করা থাকলে খুব কম সময়ে হয়ে যায়। এবারে আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতন রেখেছিলাম। রেডি হয়ে গেছে। আপনারা এটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন। বাই বাই।